মোমো আমাদের সকলেরই প্রিয় স্ট্রিট ফুড। আর বাড়িতে যদি এই মোমো তৈরি করা যায় কেমন হয় বলুন তো। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বসে সহজে চিকেন মোমো তৈরি করতে পারবেন, তার ডিটেলস। বাই দ্য ওয়ে, আমি ইসরাত আর আপনারা দেখছেন আমার চ্যানেল সো কুকিং। প্রথমে আমি মোমোর সাথে যে ডিপিংটা দেওয়া হয় ওটা রেডি করব। আর এই ডিপিংটা রেডি করার জন্য আমার প্রয়োজন হবে চিলি অয়েল। এখানে চিলি অয়েল তৈরি করার জন্য আমি 1 কাপ তেল গরম করে একে একে দারুচিনি, অ্যাস্টারনিস, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচিটা যখন গোল্ডেন কালার চলে আসবে, চুলা থেকে নামিয়ে তেলটা একটা ছাঁকনি দিয়ে আলাদা করে নিলাম। এখন তেলটা গরম থাকা অবস্থায় এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল, 1 চা চামচ পরিমাণ লবণ আর আধা কাপ পরিমাণ চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে হালকা নেড়েচেড়ে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। আর এই চিলি অয়েলটা আপনি চাইলে স্টোর করে রেখে দিতে পারেন। এটা দিয়ে যে কোনো চাইনিজ ফুড অথবা ডিম ভাজি খেতেও দারুণ লাগে। এখন মোমো ডিপিংটা রেডি করব। আর এর জন্য একটা আলাদা বাটিতে নিয়ে নিব স্প্রিং অনিয়ন কুচি, মিহি কুচি করে রাখা আদা রসুন, সামান্য চিনি, ভিনেগার, সয়া সস, এর সাথে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চিলি অয়েল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মোমো ডিপিং। আমি এখানে মুরগির 2টা বুকের পার্ট নিয়ে ছুরির সাহায্যে কিমা করে নিলাম। আপনারা মুরগির যে কোনো পার্ট নিতে পারেন। এখানে একটা কথা বলে রাখি যে অনেকে মাংসটা ব্লেন্ডার জারে পেস্ট করে নেয়, এতে করে কিমাটা স্টিম হওয়ার পর শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমরা দোকানে যে মোমো খেয়ে থাকি তা এভাবে ছুরি দিয়ে কিমা করা হয় যাতে করে মোমোর পুরটা জুসি হয়। আমি যেভাবে ছুরি দিয়ে কিমাটা করলাম আপনারা সহজে তৈরি করতে পারবেন। এবার কিমাগুলো একটা বাউলে ট্রান্সফার করে এতে দিয়ে দিলাম কুচি করে রাখা স্প্রিং অনিয়ন, গ্রেট করে রাখা গাজর, মিহি কুচি আদা আর রসুন, গোলমরিচ, লবণ, সয়া সস, অল্প তিলের তেল। তিলের তেলটা যে কোনো সুপার শপে পাবেন, প্রাইসটাও তেমন বেশি না। আর তিলের তেল দেওয়ার কারণে চিকেন পুরে অসাধারণ একটা ফ্লেভার অ্যাড হবে, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে দিব কর্নফ্লাওয়ার আর অল্প পানি। এখন বলি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেন কিমা থেকে পানি বের হবে না, ফলে কিমাটা স্টিম করার পর অনেক জুসি হবে। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এক পাশ করে রেখে দিব। মোমো বানাতে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা আর আধা কাপ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিলাম অল্প লবণ। এখন সব কিছু শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিব। দেন এতেও অ্যাড করব একদম হালকা গরম পানি। পানিটা এভাবে আঙ্গুল দিয়ে ডিপ করলে যাতে আপনি সহ্য করতে পারেন এই ধরনের পানি নেবেন। সবটুকু পানি আমি একসাথে দিব না, অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দিয়ে ফেলবেন না, মোমোর ময়দা কিন্তু লুচির মতো নরম হয় না, একটু শক্ত শক্ত করে মাখতে হয় যাতে মোমো করার সময় মোমোর শেপটা ভালো আসে। একটু ভালো করে ঠেসে ঠেসে আমাদের এই ময়দাটা মেখে নিতে হবে। এরপর একটা কাপড় অথবা প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 30 মিনিট পর ডোটা আবার ভালো করে মতে এর থেকে বড় বড় লেচি কেটে বড় রুটি বানিয়ে দেন একটা জারের মুখ দিয়ে এই বড় রুটি থেকে মোমোর জন্য ছোট ছোট রুটি বানিয়ে নিব। এতে করে অল্প সময়ে ইজিলি অনেকগুলো মোমো তৈরি করতে পারবেন। চাইলে ছোট ছোট লেচি কেটে ছোট রুটি দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর জারের মুখ দিয়ে কাটলে মোমো বানানোর আগে রুটিটা হালকা আবারও বেলে নেবেন, এতে করে মোমোর রুটিটা একদম পাতলা হবে। আর মোমো রুটিটা তেমন মোটা হলে খেতে ভালো লাগে না। এখন যে মোমোর পুরটা বানিয়েছিলাম তা দিয়ে দিব একদম সেন্টারে। এরপর চাইলে চারপাশে অল্প পানি লাগিয়ে নিতে পারেন। দেন রুটিটা প্রথমে ডান হাত দিয়ে ফোল্ড করে বাম হাতে প্রেস করতে হবে, আবার বাম হাত দিয়ে ফোল্ড করে ডান হাতে
প্রেস করতে হবে, দেন এই শেপটা আসবে। বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে ভালো শেপ দিতে পারবেন। আর চাইলে মোমোগুলো এভাবে স্টোরও করা যাবে। এবার স্টিমারে অল্প অয়েল ব্রাশ করে সবগুলো মোমো স্টিম করতে দিব। আমি স্টিমারটা আগে থেকে গরমে বসিয়ে রেখেছিলাম। মোমোগুলি স্টিম হয়েছে কিনা কি করে বুঝবেন? মোমোটা যখন দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর সহজে স্টিমার হতে তোলা যাবে, তখন বুঝবেন যে মোমোটা পারফেক্ট স্টিম হয়ে গিয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো পেতে পারেন। আর যদি রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।